এটার পিছনে অনেক গবেষকরা বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ দেয়। বাঙালিদের মধ্যে হিংসাটা একটু বেশি কেন? বা বাঙালিরা মাছ খায়, মাছে ভাত বাঙালি, মাছে মাছ খায়, অন্য অন্য প্রাণী স্বজাতিকে খায় না। গরু গরু খায় না, মুরগি মুরগি খায় না। মাছে কি খায়? মাছ খায়। অলি মাছে ছোট দাদা মাছ সব খাই ফেলবে, বোয়াল মাছে অন্য মাছ খেয়ে ফেলবে। মাছের একটা স্বভাব হলো বড় মাছে মাছ খেয়ে ফেলে, এমনকি অলি মাছে নিজের বাচ্চা পর্যন্ত খেয়ে ফেলে। বাঙালিরা যে মাছে ভাত বাঙালি, যে যেটা খায় ওটার একটা প্রভাব তার শরীরের মধ্যে অটোমেটিকলি ঢুকে যায়। তার মানে মাছ খাওয়া হারাম নয়, মাছ খাবেন, কিন্তু নিজেকে কন্ট্রোল করবেন, স্বজাতির প্রতি হিংসা যেন না আসে, এটাকে কন্ট্রোল করতে হবে। এটা অনেক বড় একটা মানে সংযম, অনেক বড় একটা মুজাহিদ জিহাদ, এটা অনেক বড় মুজাহাদা। এটা নিজেকে কন্ট্রোলে রাখা। হাসদ আসবে অন্তরে, কারণ আমরা ফেরেশতা নই, আমরা মানুষ। হাসদকে দামিয়ে রাখতে হবে। হাসদকে অন্তরে আসলে অন্তরেই এটাকে দামা চাপা দিতে হবে। এটা যেন আমার আচরণে প্রকাশ না পায়, আমার মুখে যেন এটা না আসে, আমার কাজে কর্মে যেন এই হাসদ প্রকাশ না পায়। এটা হলো আমাদের করণীয়। হাদিস শরীফে এসেছে, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলু আন-নারুল হাতাব। নিশ্চয় হাসদ, মানুষের হিংসা তার আমলগুলো খেয়ে ফেলে, তার নামাজ রোজা হজ যাকাত এগুলো খেয়ে ফেলবে। যেভাবে আগুন লাকড়িকে খেয়ে ফেলে, আগুন যেভাবে পুড়ে লাকড়িকে শেষ করে দেয়, একজন ব্যক্তির হাসদ তার নামাজ রোজা হজ যাকাত নেক আমলগুলোকে এভাবে শেষ করে দেয় হাসদের কারণে। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী করেছেন 1400 বছর আগে থেকেই। এই হিংসা হবে উম্মতের অনেক বড় ব্যাধি, অনেক বড় রোগ। এই রোগটা শারীরিক রোগ নয়, এই রোগটা হলো অন্তরের রোগ। আমরা শারীরিক রোগগুলো নিয়ে অনেক টেনশন করি। শরীরে কোনো একটা অঙ্গহানি হলে, কোথাও অ্যাক্সিডেন্ট হলে, কিডনি ড্যামেজ হলে, হার্টের মধ্যে কোনো সমস্যা হলে বড় বড় ডাক্তার দেখায় ভিজিট নিয়ে, কিন্তু আমাদের যে কলব আছে, অন্তর আছে, যে অন্তরের মধ্যে ঈমানের স্থান, অন্তরের ঈমানকেই আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের ফয়সালা করবে। যে অন্তরের মধ্যে বিভিন্ন রকমের নেফাকি ঢুকতে পারে, সেই কলবের রোগ সম্পর্কে আমরা সচেতন নই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে সচেতন করেছে, উম্মার মধ্যে অনেক বড় ব্যাধি হবে আল হাসাদ। হাসাদ কি আমরা জানবো, এই হাসাদ কিভাবে আমাদের অন্তরে গ্রাস করেছে এই সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। হাদিসে, বিভিন্ন হাদিসে হাসাদের ব্যাপারে এবং অন্তরকে পরিচ্ছন্ন রাখার ব্যাপারে যে ওয়াঈদ, যে উৎসাহ দেয়া হয়েছে, এগুলো সংক্ষিপ্ত সময়ে সামনে রাখবো এবং বর্তমান প্রেক্ষাপটের সাথে এই কোরআনের আয়াত এবং হাদিসকে মিলানোর চেষ্টা করব এবং এই হাসদ থেকে পরিত্রাণের উপায় কি এ সম্পর্কে আমরা আলোচনা করব। আজকে মূল আলোচনা একেবারে আপনাদের চোখের সামনে চলে আসছে। আলোচ্য বিষয় কি হবে, আলোচনার মূল পয়েন্টগুলো কি কি হবে, এগুলো আমি সংক্ষেপে তুলে ধরলাম। হাসদ মানে হলো অপর মুসলমান ভাইয়ের প্রতি হিংসা অন্তরে জন্ম নেওয়া। অপর মুসলমান কোন একটা ভালো কাজ করতেছে, এটা সহ্য করতে না পারা। আরো সহজ ভাষায়, অপর মুসলমান একটা দোকান দিল, ওর ব্যবসা উন্নত হচ্ছে, আমি এটা সহ্য করতে পারতেছি না, আমি তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বদনামি গীবত করতেছি, তার ব্যাপারে পরনিন্দা করতেছি, তার মানে তার উন্নতি আমার সহ্য হচ্ছে না। এটা ব্যক্তিকেন্দ্রিক হতে পারে, এটা জাতি কেন্দ্রিক হতে পারে, এটা গোষ্ঠী কেন্দ্রিক হতে পারে, এটা দল কেন্দ্রিক হতে পারে। এই হাসদ এটা বিভিন্ন আঙ্গিকে আমাদেরকে গ্রাস করতে পারে। ব্যক্তিকেন্দ্রিক হাসদ হলো অপর ব্যক্তির উন্নতি সহ্য করতে না পারা। অপর ব্যক্তি কোন একটা নিয়ামত পাইছে আল্লাহর পক্ষ থেকে, তার থেকে ওই নিয়ামত চলে যাক এরকম কামনা করা, এটাকে বলা হয় হাসদ। এখানে আরেকটা শব্দ আছে গিপ্তা, যেটাকে আমরা বাংলা ভাষায় ঈর্ষা বলি। হাসদকে বাংলা ভাষায় বলে হিংসা, গিপ্তাকে বাংলা ভাষায় বলি ঈর্ষা। ঈর্ষাকে আমরা এভাবেই ডেফিনেশন দিই যে অপর ভাইয়ের কোন একটা উন্নতি দেখে সেই উন্নতি আমার মধ্যেও আসুক, এটা ঈর্ষা, এটা নাজায়েজ নয়।
অপর ভাই একটা উন্নতি করতেছে, তার মধ্যে একটা নিয়ামত আছে, সে কোন রকমের একটা উন্নতি করতেছে, ওটা তার মধ্যে থাকো, আমিও তার মতো হই, এরকম যদি হয় এটাকে ঈর্ষা বলে, এটা নাজায়েজ নয়। কোনটা নাজায়েজ? যে অপর ভাই থেকে এটা হাতছাড়া হয়ে যাক, আমার হাতে চলে আসুক, অপর ভাই থেকে এই নিয়ামত ছিনিয়ে আমার কাছে চলে আসুক, এই কামনা যদি আমরা করি, এটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে হাসাদ। এই হিংসা, এটা রাসূল ইসলাম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন, দাউল উমাম, এটা উম্মতের অনেক বড় ব্যাধি হবে, এটা ব্যক্তি কেন্দ্রিক হবে, এটা পরিবার কেন্দ্রিক হবে। এক পাশে দুইটা বাড়ি, একবারে বিল্ডিং তুললে আমার সহ্য হয় না, তাকে চতুর্মুখী ষড়যন্ত্র করে তার জায়গা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, মিস্ত্রিদের সাথে ঝগড়া বাজাই দিই, সে যেন ইট রাখতে না পারে, বালি রাখতে না পারে, এখানে তার জন্য ষড়যন্ত্র করি। এটা হলো পরিবার কেন্দ্রিক হিংসা। পাশাপাশি বসবাস করে, কিন্তু এক পরিবার যখন উন্নতি করে বিল্ডিং বাঁধে, আরেক পরিবার সহ্য করতে পারে না। এই ধরনের পারিবারিক হিংসা আছে, এই ধরনের আবার দলগত হিংসা আছে, পার্টিগত হিংসা আছে, জাতিগত হিংসা আছে, গোষ্ঠীগত হিংসা আছে। সকল প্রকারের হিংসা হলো এটা দাউল উমাম। আর বর্তমানে সবচেয়ে বড় বাংলাদেশের বলেন, পুরো বিশ্ব মুসলিম বিশ্বের মধ্যে বলেন, এটা হলো উম্মার মধ্যে পরস্পর হিংসা, প্রতিহিংসা। আজকে প্রতিহিংসার কারণে উম্মাহ তছনছ হয়ে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে। এই প্রতিহিংসার দাবানলে উম্মাহ আজকে জলে সারকার হয়ে যাচ্ছে। উম্মাহ আজকে মাথা উঁচু করে দাঁড়াতে পারতেছে না, এই প্রতিহিংসার কারণে। অপর ভাইয়ের উন্নতি সহ্য করতে পারে না, তার পিছনে লেগে যাওয়া, তাকে কিভাবে খাটো করা যায়, তাকে কিভাবে উপর থেকে নিচে টেনে নিয়ে আসা যায়, এটা হলো এই বাঙালিদের অনেক বড় সমস্যা। এটার পিছনে অনেক গবেষকরা বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ দেয়, বাঙালিদের মধ্যে হিংসাটা একটু বেশি কেন। বাঙালিরা মাছ খায়, মাছে ভাত বাঙালি, মাছে মাছ খায়, অন্য প্রাণী স্বজাতিকে খায় না, গরু খায় না, মুরগি খায় না, মাছে কি খায়? মাছ খায়, অলি মাছে ছোট ছোট মাছ সব খাই ফেলবে, বোয়াল মাছে অন্য মাছ খেয়ে ফেলবে। মাছের একটা স্বভাব হলো বড় মাছে মাছ খেয়ে ফেলে, এমনকি অলি মাছে নিজের বাচ্চা পর্যন্ত খেয়ে ফেলে। বাঙালিরা যে মাছে ভাত বাঙালি, যে যেটা খায় ওটার একটা প্রভাব তার শরীরের মধ্যে অটোমেটিকলি ঢুকে যায়। তার মানে মাছ খাওয়া হারাম নয়, মাছ খাবেন, কিন্তু নিজেকে কন্ট্রোল করবেন, স্বজাতির প্রতি হিংসা যেন না আসে, এটাকে কন্ট্রোল করতে হবে। এটা অনেক বড় একটা মানে সংযম, অনেক বড় একটা মুজাহিদ জিহাদ, এটা অনেক বড় মুজাহাদা। এটা নিজেকে কন্ট্রোলে রাখা। হাসদ আসবে অন্তরে, কারণ আমরা ফেরেশতা নই, আমরা মানুষ। হাসদকে দামিয়ে রাখতে হবে, হাসদকে অন্তরে আসলে অন্তরেই এটাকে দামা চাপা দিতে হবে। এটা যেন আমার আচরণে প্রকাশ না পায়, আমার মুখে যেন এটা না আসে, আমার কাজে কর্মে যেন এই হাসদ প্রকাশ না পায়। এটা হলো আমাদের করণীয়। হাদিস শরীফে এসেছে, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলু আন-নারুল হাতাব। নিশ্চয় হাসদ, মানুষের হিংসা তার আমলগুলো খেয়ে ফেলে, তার নামাজ রোজা হজ যাকাত এগুলো খেয়ে ফেলবে। যেভাবে আগুন লাকড়িকে খেয়ে ফেলে, আগুন যেভাবে পুড়ে লাকড়িকে শেষ করে দেয়, একজন ব্যক্তির হাসদ তার নামাজ রোজা হজ যাকাত নেক আমলগুলোকে এভাবে শেষ করে দেয় হাসদের কারণে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। অনেক হাদিস এসেছে, অসংখ্য হাদিস। রাসূল বললেন, আফসালুন নাস, সবচেয়ে উত্তম ব্যক্তি, প্রত্যেক মাহমুমুল কলব এবং সত্যবাদী জুবান। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, সত্যবাদী জুবান তো বুঝলাম, যার জুবান সত্য কথা বলে, মাহমুমুল কলব এটা কি? এটা তো বুঝলাম না। তখন হাদিসের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহমুমুল কলবের ব্যাখ্যা করতেছে যে মাহমুমুল কলব ক্বালা আত-তাকিয়ুন নাকি, পরিচ্ছন্ন এবং মুত্তাকি তাকওয়াওয়ালা অন্তর, লা ইসমা ফীহি, যে অন্তরে কোনো গুনাহ নেই, ওয়ালা বাগিয়ুন, যে অন্তরে কোনো বিদ্রোহ নেই, ওয়ালা গিল্লুন ওয়ালা হাসাদুন, যে অন্তরে কোনো হিংসা নেই, বিদ্বেষ নেই। এটাকে বলা হয় মাহমুমুল কলব। এটা হলো আফজালুন নাস, কিয়ামতের মাঠে সর্বোত্তম ব্যক্তি হবে যার অন্তরে হাসদ নাই,
যার অন্তরে হিংসা নেই, যার অন্তর পরিচ্ছন্ন। অসংখ্য হাদিস এসেছে। আরেকটা হাদিস এসেছে, রাসূল বলতেছে, হাদিসের এবারত আমি বলতেছি না, লম্বা হয়ে যাবে। আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো মুফলিস কে? সাহাবীদেরকে বলতেছে মুফলিস কে, নিঃস্ব কে? মুফলিস মানে নিঃস্ব। তখন সাহাবীরা মনে করলো যার টাকা নেই, যার সম্পদ নেই, যার নিউ মার্কেটের দোকান নেই, যার বাড়ি গাড়ি নেই, সে মনে হয় মুফলিস। সাহাবীরা বলল হ্যাঁ, যাদের ঘর বাড়ি নেই তারাও তো নিঃস্ব। রাসূল বললেন না না না, কিয়ামতের মাঠে মুফলিস হবে ওই ব্যক্তি। তখন রাসূল বললেন ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা। কিয়ামতের মাঠে মুফলিস হবে ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজ নিয়ে আসবে, হজ নিয়ে আসবে, রোজা নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে, অনেক নেক আমাল নিয়ে আসবে। তখন আল্লাহ তাআলা তাকে বলবে তুমি অমুককে গালি দিয়েছো, অমুকের বদনামি করেছো, অমুকের গীবত করেছো, অমুকের মাল আত্মসাৎ করেছো, অমুকের আত্মসম্মানে আঘাত করেছো, অমুকের এমন এমন হক নষ্ট করেছো। তোমার যাকাত দিয়ে দাও, তোমার নামাজ দিয়ে দাও, তোমার হজ দিয়ে দাও, তোমার রোজা আর অন্যান্য নেক আমাল দিয়ে দাও। দিতে 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 তার আমাল শেষ হয়ে যাবে। এরপর বলবে অমুকের গুনাহগুলো তোমার কাঁধে নিয়ে নাও, তুমি হবে আজকের কিয়ামতের সবচেয়ে বড় মুফলিস। অনেক বড় ধমক এই হাদিসের মধ্যে দিয়েছে। আপনি নামাজ পড়তেছেন, অহংকার করতেছেন, রোজা রাখতেছেন, আমি এমন করি তেমন করি, অপরের প্রতি হিংসা করেন, অপরের গীবত করেন, অপরের আত্মসম্মানে আঘাত করেন, অপরের সম্পদ ভক্ষণ করেন, অপরের মাল আপনি আত্মসাৎ করেছেন, তাকে বেইজ্জতি করেছেন, তাকে হেয় করেছেন, 10 জনের সামনে লজ্জা দিয়েছেন, অপমান করেছেন, কিয়ামতের মাঠে ছাড় দিবে না। এগুলো সব আপনার থেকে নেক আমল দিয়ে পরিবর্তন করে আপনাকে কিয়ামতের মাঠে নিঃস্ব করে ছাড়বে, মুফলিস করে ছাড়বে। তাই সাবধান, আমরা যা ভালো আমল করি এগুলোকে রক্ষা করার জন্যও আমাদের অন্তরকে পরিচ্ছন্ন রাখতে হবে। নিজেকে অপরের হকুল ইবাদ থেকে সম্পূর্ণরূপে নিজেকে সংরক্ষণ করতে হবে। আপনি আল্লাহর হক নষ্ট করছেন, আল্লাহ ক্ষমা করে দিতে পারে। হকুল ইবাদ নষ্ট করছেন, এটাও আল্লাহ ক্ষমা করতে পারে। তবে আল্লাহ ওই বান্দার দিকে আগে রুজু করাবেন। আগে যে বান্দার হক নষ্ট করেছো সেই বান্দার কাছে যাও, তার কাছে মাপ চেয়ে নাও, অথবা তাকে আপনার আমল দিয়ে তার গুনাহগুলো কাঁধে নিয়ে আমার সামনে আসো। দুঃখিত, একদিন মদিনা শরীফে রাসূল প্রায় ফজরের নামাজের পর সাহাবীদেরকে নিয়ে বসতেন, এভাবে বিভিন্ন কথাবার্তা বলতেন, স্বপ্নের বিভিন্ন তাবিল করতেন, বিভিন্ন স্বপ্নগুলোকে বর্ণনা করতেন, ব্যাখ্যা দিতেন। একদিন রাসূল এভাবে যখন বসা ছিল, মদিনা শরীফে এক দরজা দিয়ে একটা লোক ঢুকতেছে। তখন রাসূল বললেন ইয়াদখুলু আলাইকুম মিন হাযাল বাব রাজুলুন মিন আসহাবিল জান্নাহ। হাদিসের ইবারত ইয়াদখুলু মিন হাযাল বাব রাজুলুন মিন আসহাবিল জান্নাহ, এই দরজা দিয়ে প্রবেশ করবে এটা আসহাবে জান্নাত, এমন লোক যে জান্নাতবাসী। একদিন বলল, 2 দিন বলল, 3 দিন বলল, সাহাবীদের মধ্যে একটা কৌতূহল জাগ্রত হলো। রাসূল জান্নাতে বলতেছে, এটা তো মিস হবে না। রাসূল যাকে জান্নাতি ঘোষণা দিচ্ছে এটা তো কোনোদিন মিস হবার নয়। একজন সাহাবীর নাম হাদিস শরীফে এসেছে আব্দুল্লাহ ইবনে আমর। সে বলল আমি এই লোকের পিছনে নিব, এই লোকের পিছনে পিছনে আমি থাকবো, কয়দিন দেখবো সে কি আমল করে, নাইলে রাসূল তাকে জান্নাতি বলল কেন। তখন আব্দুল্লাহ ইবনে আমর ওই সাহাবীর পিছে নিতে নিতে ঘর পর্যন্ত গেল। যাওয়ার পর তাকে বলল আমার পারিবারিক কিছু সমস্যা, আপনার বাড়িতে কয়দিন থাকার একটু সুযোগ দিবেন কিনা। ওই সাহাবী বলল থাকেন। যেহেতু সাহাবীদের পরস্পর মহাব্বত ছিল অনেক, যেটা আমাদের পরস্পর ঘৃণা, সাহাবীদের মধ্যে পরস্পর ছিল এটা মহাব্বত। সাহাবীদের বর্ণনা করেছে কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে, আশিদ্দা আলাল কুফার, কুফারের বিরুদ্ধে তারা কঠোর, রুহামা বাইনাহুম, পরস্পর দয়াবান, পরস্পর মহাব্বত, ভালোবাসা, হৃদ্যতা বিশাল ছিল। কিন্তু কাফেরের বিরুদ্ধে তারা কঠোর ছিল। আমরা উল্টা, আমরা কাফেরের আমাদের সাথে সম্পর্ক ভালো, কিন্তু মুসলমান পরস্পর শত্রু, পরস্পর হিংসা, পরস্পর পরনিন্দা। আমরা সাহাবীদের এই গুণ থেকে অনেক দূরে আছি, তাই আমাদের উপরে এই লাঞ্ছনা, এই বঞ্চনা। তো ওই সাহাবী বলতেছে ঠিক আছে থাকো, 3 দিন, কয়েকদিন থাকবে। এভাবে আব্দুল্লাহ ইবনে আমর 1 দিন থাকলো, 2 দিন থাকলো, 3 দিন থাকলো। তাকে পর্যবেক্ষণ করলো সে কি আমল করে। দেখা গেল সে নতুন কোনো আমল করে না, সে স্বাভাবিক নামাজ পড়ে, এশারের নামাজ পড়ে, স্বাভাবিক আমলগুলো করে, সুন্নত বিতির পরে ঘুমাই যায়।
ওদিকে আবার ফজরের নামাজ পড়তে উঠে লম্বা, উনি মনে করেছিল মনে হয় রাতভর নামাজ পড়ে, মনে হয় দিনভর রোজা রাখে, মনে হয় সারাদিন জিকির করে। এরকম কোন স্পেশাল আমল নেই। স্বাভাবিক আমরা যে আমল করি, সাহাবীরা যে আমল করে সেই আমলই করে। 3 দিন অতিবাহিত হওয়ার পর তাকে বলল, আসলে আমি আসছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের ভবিষ্যৎবাণী করেছে আপনার ব্যাপারে, এটা একটা ইনভেস্টিগেশন অনুসন্ধান করার জন্য এসেছিলাম। দেখলাম যে আপনার মধ্যে আমি নতুন কোনো আমল পাই নাই, আমরা যা করি তাও আপনি করেন, কেন রাসূল জান্নাতি বলে ভবিষ্যৎবাণী করেছে এটা আমি বুঝতেছি না। 3 দিন পরে সে নিজের আসল ব্যাপারটা খুলাসা করলো। তখন ওই সাহাবী বলল, হ্যাঁ আপনি আমাকে যেরকম দেখতেছেন আমি সেরকম, নতুন কোনো আমল নেই। হ্যাঁ একটা কথা আমার মনে পড়ছে, হাদিসের এবারতে এসেছে গায়রা আন্নী লা আবিতু লাইলাতান ওয়া ফি কলবি গিল্লিন আও হাসাদিন আলা আহাদিন মিনাল মুসলিমিন। হ্যাঁ আমি একটা আমল করি, আমি এমন কোন রাত্রে আমি ঘুমাই না, ঘুমাবার আগে আমার অন্তরকে মুসলমান ভাইয়ের প্রতি যত হিংসা বিদ্বেষ আছে সব পরিচ্ছন্ন করে তারপরে আমি ঘুমাই। অর্থাৎ আমি অন্তরকে পরিচ্ছন্ন করি, আমার অন্তর কোনো ভাইয়ের প্রতি হিংসা থাকে না, কারো প্রতি বিদ্বেষ থাকে না, কারো প্রতি আদাওয়াত রাখি না, কারো প্রতি অহংকার তুচ্ছতাচ্ছিল্য হিংসা বিদ্বেষ এগুলো আমি রাখি না। আমার অন্তরকে পরিপূর্ণ পরিচ্ছন্ন করে এরপরে আমি ঘুমাই, প্রতিদিন এই আমলটা করি। তখন আব্দুল্লাহ ইবনে ওমর ডাক মারল, হ্যাঁ হ্যাঁ এই কারণেই হাদাল্লাতী বাল্লাগাতকা ওয়া রাফাআতকা, এই আমলটাই তোমাকে এত উঁচু মকামে নিয়ে গেছে, এই আমলটাই তোমাকে দুনিয়াতেই জান্নাতি হিসেবে সার্টিফিকেট রাসূলের জুবান থেকে নিয়ে এসে দিল, এই আমলটাই হবে, অন্য কোনো আমল দেখতেছি না। এই হাদিস থেকে বোঝা যায় আপনি অন্তরকে যদি পরিচ্ছন্ন করেন আপনি জান্নাতি হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিলেন, রব্বানা লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, হে আমার রব লা তাজআল গিল্লান, আমার অন্তরে কোন মুসলমান ভাইয়ের প্রতি হিংসা রাখিয়েন না। এই দোয়াগুলো কেন শিখিয়ে দিল? আমরা যেন অন্তরকে পরিচ্ছন্ন করে। আজকে মুসলমান হিংসা, পরস্পর দলাদলি, প্রতিহিংসার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। এজন্য আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিলেন, প্রতিদিন এই দোয়াটা করবেন, অপর ভাইয়ের হিংসা চলে যাবে। রব্বানা লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। হাদিস শরীফে এসেছে, তোমরা পরস্পর যতক্ষণ মুহাব্বত করবে না, লা তুমিনু হাত্তা তাহাব্বু, যতক্ষণ পরস্পর মুহাব্বত করবে না ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হবে না। একজন মুসলমান আরেকজন ভাইকে যদি হিংসা করো পরিপূর্ণ ঈমানদার হবে না। এরপরে হাদিসে বলে দিল, আমি কি এমন একটা আমল দিব যে আমল করলে পরস্পর মুহাব্বত বাড়বে? সাহাবীরা বলল, নাম ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে সেরকম আমল শিখিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফশুস সালামা বাইনাকুম, পরস্পর সালামকে বৃদ্ধি করে দাও। সালাম যদি বাড়িয়ে দাও ওই ভাইয়ের প্রতি যেটা হিংসা আসতো এটা কমে যাবে। সালাম এটা হলো হিংসা এবং অহংকারের বড় ঔষধ। হাদিস শরীফে এসেছে, আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবির, যে সালাম প্রথমে দেয় সে অহংকার মুক্ত। সুতরাং যে ভাইয়ের প্রতি হিংসা আসবে তাকে আপনি সালাম দিবেন, তার সাথে কুশল বিনিময় করলেন, তাকে আপনি দাওয়াত দিবেন, তাকে হাদিয়া দিবেন, তার প্রশংসা করবেন, আপনার অন্তর পরিচ্ছন্ন হবে। আর যদি আপনি এগুলো না করেন, তার পিছনে লাগি থাকেন, তার গীবত করেন, তার প্রতি হিংসা করেন, দিন দিন আপনার আমল ধ্বংস হবে, কিয়ামতের মাঠে আপনি মুফলিস হিসাবে দাঁড়াবেন। এজন্য এই সবগুলো হাদিস এবং আয়াত থেকে বোঝা যায় সময় শেষ, আমাদের অন্তরকে হিংসা থেকে মুক্ত রাখতে হবে। হিংসা চলে আসবে, এটাকে দামাচাপা দিতে হবে। কারো প্রতি হিংসা যদি আসেও এটাকে দামাচাপা দিব। কারো হিংসা যদি আমি করিও তার তারিফ করব, তার মান সম্মান যেটা আমি নষ্ট করেছি এটা আবার খুশিয়ে দিয়ে চেষ্টা করব, তাইলে উম্মাহ আবার পুরা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। সাহাবীরা পুরা পৃথিবী শাসন করেছে, পরস্পর হিংসা ছিল না এই জন্য। আর আমরা আজকে পৃথিবীতে সবচেয়ে বেশি নিকৃষ্ট এবং নির্যাতিত মুসলমান, পরস্পর হিংসা করে 72-73 দলে বিভক্ত হয়ে গেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।